তো এখন বাজে সকাল 5:30 মতন বাজে। আর কালকে সন্ধ্যার সময় মানে বৃষ্টি হয়েছে, উঠানটা একদম ভিজা। তো এখন আমি ঘুমেতে উঠে গেছি। আর এই দেখো আমরা গাছে ফুল ফুটলো। তো এখন বাসি কাজটা করে নেব। তো চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা কোয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি। সকালবেলা বাসনপত্র নিয়ে কলপারে চলে আসলাম। তো বাসনটাকে মেজে নিচ্ছি। আর সকালে তো বৃষ্টি হয়েছিল, একদম মানে ওয়েদারটা ভীষণ খারাপ। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। সবার কাছে আমার ছোট্ট অনুরোধ রইল। ওইদিকে বাসনটাকে মেজে তারপর ধুয়ে নিচ্ছিলাম। আর কি বলবো, জল তো আসেনি সকালে। কালকে জল ড্রামে রেখে দিয়েছিলাম, তো ড্রামের জল দিয়ে সকালে বাসি কাজটা সেরে নিলাম। দিকে বিকেলবেলা যাচ্ছিলাম আগরতলা যাব। তো আমি আমার ছেলে মিলে যাচ্ছিলাম। তো গাড়ির জন্য রাস্তা যাচ্ছি। তো গাড়ির রাস্তায় দাঁড়িয়েছিলাম, তারপর গাড়ি পেলাম। তো গাড়ি দিয়ে চলে আসলাম আগরতলা। তো হঠাৎ করে কেন শাড়ি পরলাম, কি ব্যাপার, কেউ আসবে না কি? না গো, কেউ আসবে না। আজকে যাব কাটছি মেলাতে ত্রিপুরা আগরতলা। আমি এই প্রথমবার যাব, কোনোদিন যাইনি। তো মনের ভিতরে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। তো আজকে যাচ্ছি কাটছি মেলাতে। তো এখন প্রায় 5টার মতন বাজে। তো এই দেখো শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো গাড়ির জন্য চলে আসলাম। তো এবার গাড়িতে উঠবো। তো চলো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এদিকে আমার ছেলে আর আমার দাদাভাই সামনে, আমি পেছনে আছি। তো চলো, তো গাড়িতে উঠে পড়লাম। তো উঠে তারপর গাড়ি ছেড়ে দিলাম। তো তোমাদের একটু দেখালাম। তো ফাইনালি চলে আসলাম কাটছি মেলাতে। এই দেখো আমি এই প্রথমবার গেলাম, তোমাদেরকে বারবার বলছি। আর তোমাদের দাদাভাই ছেলের সামনে আর আমি পেছনে। আমি শাড়ি পরেছি, শাড়ি পরে হাঁটতে পারছি না, কিরকম যেন একটু অসুবিধা লাগছে। আর এই দেখো মেলাটা মানে অনেকটা সুন্দর, মানে দেখলাম। তো এই দেখো কত লোকজন হয়েছে, কত দোকানপাট বসেছে। তো দেখতে থাকো। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। এই দেখো সাইনবোর্ডে লেখা ছিল। আর দেখো গাইস কত ভিড় হয়েছে, যেহেতু লাস্টের দিনটা গিয়েছিলাম, মানে প্রচণ্ড ভিড় হয়েছে, কি বলবো। মানে দোকানে যে ঢুকে মানে কিছু একটা খাবো তাও কোনো উপায় নেই, এত ভিড় হয়েছে কি বলবো। আমার দাদাভাই বলেছিল আরও আগে যেতে, আমি বলি যে না লাস্টের দিনটা যাব। তো লাস্টের দিনটা যাওয়া নেই, এই ফলটা মানে কি বলবো, এত ভিড় হয়েছে। আর দেখো কত দোকানপাট বসেছে। তো ওইদিকে দোকানপাট বসেছে, দেখতে মানে ইচ্ছে হচ্ছে অনেক কিছু কিনতে, কিন্তু কিনলাম না কিছুই মেলা থেকে। আর এদিকে তোমার দাদাভাই ছেলে ভোগের জন্য প্রসাদ কিনছে। তো যেহেতু প্রথমবার আসলাম, তাই ভাবলাম যে না একটা ভোগ দেওয়া হোক। তো ওইদিকে পেড়া কিনছে, তো পেড়া কিনে ভোগ দিয়ে দেবো। তো এই দেখো, আর এদিকে ফুল কত সুন্দর সাজানো। তো এদিকে একটা ভিডিও করলাম, মানে একটা ফটো তুললাম। তো অনেকটা সুন্দর লাগছিল মানে ফুলটি দেখে। তো আর এদিকে প্রায় সন্ধ্যা হতে লাগলো। ওইদিকে প্রায় সন্ধ্যা হতে লাগলো। তো অনেকক্ষণ হাঁটতে হাঁটতে তারপর
গেলাম মেলাতে, মানে অনেকটা দূরে, অনেকটা হাঁটতে লাগে, যেহেতু ভিড় হয়েছে আর গাড়ি যাবে না, তো অনেক জায়গায় হাঁটতে হলো। তো তবুও দেখবো কাটচি মেলা। তো এই দেখো, আর প্রায় সন্ধ্যা হতে লাগলো। এদিকেও গেটটা কত সুন্দর করে সাজিয়েছে। তো ওইদিকে এখন ঢুকছি তো ভোগ দেওয়ার জন্য, আর এদিকে এখন লাইনে দাঁড়াতে হবে, লাইন না দাঁড়ালে হবে না, অনেকটা প্রচণ্ড ভিড় হয়েছে, যেহেতু লাস্টের দিনটা গিয়েছিলাম মেলাতে। এই দেখো মানে লাইন কতটুকু ভিড় হয়েছে কি বলবো বন্ধুরা, দেখো মানে বিশাল ব্যাপার। এটা আগরতলা তো মেলারা হচ্ছে, তার জন্য এতটুকু ভিড়। আর এই দেখো কত লোকজন হয়েছে কি বলবো। আর এদিকে আনন্দ মেলাও চলে আসলো। তো এদিকে লাইনে দাঁড়িয়েছিলাম, তো অনেকক্ষণ পর গেলাম, গিয়ে ভোগ দিয়ে আসলাম। ওইদিকে ভোগের জন্য কিনলাম, তো তোমাদের একটু দেখাচ্ছিলাম। তো এই দেখো মানে অনেকটা রাত হয়ে গেছে, আর এই দেখো পুকুরটা কত সুন্দর লাগছে, মানে মধ্যেখানে জল চিত্রে পড়ছে, দেখতে কত ভালো লাগছে। তো আরও আগে আসলে তো আরও ঘুরে দেখতে পারতাম, এত ভিড় হয়েছে আর ঘোরার মতো সম্ভব ছিল না, তার জন্য। আর এই দেখো আনন্দ মেলা, তো বেশিক্ষণ ঘুরিনি, চলে আসলাম, তখন প্রায় 10টার মতন বাজে, বাড়িতে চলে আসলাম। কী করবো, এত ভিড় হয়েছে, হাঁটতে পারছি না, আর ভীষণ গরমও লাগছিল। আর এদিকে বৃষ্টি হয়েছে এখন, তো সে তারপর গিয়ে তারপর চলে আসবো। তো ঢুকলাম দোকানে, আর দোকানেও ভিড়, মানে আগে টোকেন করতে হয় তারপর খেতে হয়। আর এদিকে আমার ছেলে আইসক্রিম খাচ্ছে, তো তোমাকে দেখালাম। তো তোমাদের দাদাভাই ছেলে খেয়েছে চাউমিন, আর আমি খেয়েছি টিফিন, মানে পুরি সবজি খেয়েছি, মানে চাউমিন খেতে আমার একদম ভালো লাগছিল না, তার জন্য আমি এটাই খেলাম। তারপর চলে আসলাম। তো এই দেখো মানে এখন চলে আসবো বাড়িতে, মানে হাঁটতে হাঁটতে আর ভালো লাগছে না, পায়ের ব্যথা এত ব্যথা করছিল কি বলবো তোমাদেরকে। তারপর ভালো মজা কিনলাম, কিনে তারপর তো আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করছি। আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি।